অথচ আপনার আমার এই জবানটা যখন আপনি আমি মাতৃগর্ভে ছিলাম, তখন আপনার আমার এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন পাক রেখেছেন, পবিত্র রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ের নাভির সাথে একটা তারের মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছেন। এমন কোন মজলিস আছে যেখানে গিবত শিকায়ত হয় না? যদিও মজলিসে শুরু হয় যে অমুক লোকটা ভালো, শুরু হয় না? শুরু দিয়ে ভালো হয়, কিন্তু শেষে কি হয়? আরে ভাই ওনার কথা আর বলিয়েন না, উনি তো এই কাজ করে বেড়ায়। কিন্তু অথচ শুরু হয়েছে ভালো কথার মাধ্যমে, শেষ হয়েছে কি গিবত শিকায়তের মাধ্যমে। আমরা কিসের মুসলমান? অথচ আল্লাহ নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার গুনার থেকেও কঠিন, খারাপ। অথচ আমরা গীবত শিকায়ত না করলে আপনার আমার জবান ভালো লাগে না। আপনি আমি এই জবানের মাধ্যমে যদি গীবত শিকায়ত না করে, যদি আল্লাহ তাআলার সিফাতি নাম তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতাম, তাহলে সবাই তো না বলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ বেশি বেশি জিকির করো, কোনো সংখ্যা নাই, বেশি বেশি অধিক পরিমাণে জিকির করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা অধিক পরিমাণে জিকির করো, এমন বেশি পরিমাণে জিকির করবা যে জিকির করার মাধ্যমে তোমাদেরকে বিধর্মীরা পাগল বলে। কি বলে? পাগল বলে। কই আপনার আমার মনে জিকির, জীবন শিকায়ত করতে করতে মনে ফেরা উঠে যায়, কিন্তু আল্লাহর নাম নেই না। কারণ যেখানে সব হবে সেটা না করে উল্টো আমরা মানুষের নামে বদনাম করছি, গীবত শিকায়ত করছি। অথচ আপনার আমার এই জবানটা যখন আপনি আমি মাতৃগর্ভে ছিলাম, তখন আপনার আমার এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন পাক রেখেছেন, পবিত্র রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ের নাভির সাথে একটা তারের মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছেন, ঠিক না? আপনার আমার এই জবান দিয়া খাওয়ায় নাই। আল্লাহ বলছেন আমার এই বান্দা আমার সিফাতি নাম উচ্চারণ করবেন, অথবা আমি নাপাক রক্ত আমার এই বান্দার জবান দিয়ে আমি খাওয়াবো না। ওই মাতৃগর্ভে আপনার আমার জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রেখেছেন। কিন্তু দুনিয়ায় আপনি আমি আসলাম, কিন্তু আসার পরে যখন একটু আস্তে আস্তে বুঝতে শিখলাম, তখনই অন্যের নামে গীবত করা শুরু করে দিলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন কোনো কিছুর জন্য আফসোস করবে না, একটা ইবাদত ছাড়া, সেটা হলো আল্লাহ তাআলা জিকির করা। যে যত বেশি জিকির করেছে সেই জাতিগণ জান্নাতে গিয়ে দেখতে পারবে তার আমলনামায় অধিক পরিমাণে জিকিরের সওয়াব, আবার কেউ দেখবে জিকিরের সওয়াব কম। হায় হায়, দুনিয়ায় বসিয়া কেন এই সময়টাকে আমি অতিবাহিত করলাম, অপচয় করলাম, কেন এই সময়টা ব্যয় করলাম? ওই সময়টা যদি আমি আল্লাহর নামে জিকির করতাম, তাসবিহ পড়তাম,
তাহলে আজকে আমার একটু কম নেকি হতো না, আমার নেকি অধিকই পরিমাণে হতো। হায় হায়, কেন আমি অধিক পরিমাণে জিকির করলাম না? এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন মাতৃ গর্ভে আপনার এই জবানটা পবিত্র রেখেছেন, পাক রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। কিয়ামতের ময়দানে এই জবানটা বন্ধ থাকবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে আপনার আমার বিরুদ্ধে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মুখ খুলে যাবে আর আল্লাহ তাআলার কাছে বিচার আদায় করতে থাকবে। ও মালিক, আমি এই জবান দ্বারা মিথ্যা কথা বলতে চাই নাই। ও আল্লাহ, তোমার বান্দার হাত দ্বারা আমি কাউকে কষ্ট করতে দিতে চাই নাই। ও আল্লাহ, এই পা দ্বারা আমি অন্যায় পথে জেনার পথে আমি যেতে চাই নাই। ও আল্লাহ, এই কান বলতে আমি শুনতে চাই নাই। ও আল্লাহ, ওই আপনার বান্দা জোর করে আমার মাধ্যমে করাইছে। ও মালিক, তুমি এখন এর বিচার করো। এই মুসলমান ওই ব্যক্তি কেমন, যার এই হাত এবং মুখ এই জবান দ্বারা যে কষ্ট না দেয়, সেই হলো খাঁটি মুমিন, খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান। এই জন্য পরিপূর্ণ যদি ইমানদার হতে চান, তার 1 নম্বর হলো এই জবানটাকে হেফাজত করতে হবে। 2 নম্বর হলো এই হাত